আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো আজকে একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে তোমরা অনেকে একটা সমস্যা ফেস করতেছো। এটা হচ্ছে যে ভাইয়া কীভাবে সিনোনিম অ্যান্টোনিম পড়ব এবং মানে কোথায় থেকে পড়ব, সিনোনিম অ্যান্টোনিমটা কতটুকু পড়তে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে তোমাদের অনেকের এই বিষয়টা হচ্ছে মনে থাকতেছে না যে আমি সিনোনিম অ্যান্টোনিম পড়তেছি ভাই, তারপরও আমি আনসার করতে পারতেছি না বা এটা আমার মনে থাকছে না। তো এটা হচ্ছে আমি এই ভিডিওতে বলবো। তো প্রথম অংশটা নিয়ে আলোচনা করে যে তোমরা কোথায় থেকে সিনোনিম অ্যান্টোনিমগুলো পড়বে। তো এই ক্ষেত্রে আমি বলবো যে ভাইয়া মানে সিনোনিম অ্যান্টোনিমের যে সিলেবাস এটা তো অসীম, মানে এটার কোনো সীমা নাই। সিনোনিম অ্যান্টোনিম পড়তে গেলে হচ্ছে অনেকটা অংশ আছে সিনোনিম অ্যান্টোনিমের, মানে ইংলিশের ওয়ার্ডের তো আর শেষ নাই। এটা অনেক জায়গা থেকে প্রশ্নটা করতে পারে। তো এটা যে টিচাররা করে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় কি বিগত বছরের যে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন এবং হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন এবং বিসিএস পরীক্ষার প্রশ্ন এবং বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নগুলো আসে, ওই প্রশ্নগুলাই দেখা যায় যে কিছু না কিছু হচ্ছে চেঞ্জ করে, এইগুলা থেকেই বেশিরভাগ আসে, মানে হালকা একটু চেঞ্জ করে ওই অংশটা থেকেই দেয়। তো তোমরা যদি ওই অংশটা একটু ভালোভাবে ফলো করো, যে ওই অংশটা যে বিসিএসের প্রশ্নগুলো দেখলা, শুধু প্রশ্নটা দেখলে হবে না। ধরো একটা অংশ থেকে আসছে, একটা অপশন আসছে, ধরো অ্যাবল হচ্ছে সক্ষম। তো এটার তোমার সিনোনিম কী হবে? তোমার স্কিল হইতে পারে দক্ষ। তো এরকম হচ্ছে তোমার এই অ্যাবল তুমি শিখলা বা অ্যাবিলিটি শিখলা সামর্থ্য। তো এটার পরে হচ্ছে কি এটার মানে সিনোনিম হইতে পারে স্কিল। তো এই অ্যাবলের স্কিল শিখলা, স্কিল শেখার পরে আরও 3টা অপশন আছে। সঠিক উত্তর তো স্কিল, এরপরেও আরও কয়টা অপশন আছে? 3টা অপশন আছে। এই 3টা অপশনের উত্তর সহকারে দেখে মানে অর্থ সহকারে পড়ে নিলা। এখন এটার চেঞ্জ করে দিতে পারে, যে এরকম দিতে পারে যে স্কিলের সিনোনিম কোনটি, তখন তুমি যেতে দিতে পারো এবিলিটি, এরকম আসতে পারে। তো ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নগুলো দেখতে পারো, যে ঢাকা ইউনিভার্সিটির বিগত বছরে যে প্রশ্নগুলো আসছে, কোথায় থেকে কোন অংশটা থেকে সিনোনিম অ্যান্টোনিমটা আসছে এবং প্রত্যেকটা সিনোনিম অ্যান্টোনিম ভালোভাবে পড়া, মেডিকেলের ক্ষেত্রে পড়া, এগুলো যদি পড়ো তাহলে বেশিরভাগ ক্ষেত্রে কি আমি মনে করি যে একটা কাভার হয়ে যাবে। আর অনেকেই দেখা যায় কি সিনোনিম অ্যান্টোনিম পড়া শুরু করাচ্ছে ইন্টারমিডিয়েট থেকে। তো তাদের জন্য তো আরও বেটার, কারণ তারা আগে থেকেই প্রস্তুতিটা ওইরকমভাবে নিয়ে রাখে। তো এই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে তোমরা কি করবে, তোমরা তো আরও অ্যাডভান্স। তো তোমরা চাইলে হচ্ছে বিভিন্ন গাইড ফলো করতে পারো, যেমন অ্যাপেক্সে অনেক পরিমাণ দিয়ে রাখছে, মাস্টারে দিয়ে রাখছে, তারপর হচ্ছে রেটিনা ডাইজেস্ট, এগুলোতে অনেক ভালোভাবে দিয়ে রাখছে। তো এগুলো হচ্ছে তোমরা যখন ওইগুলো কাভার হয়ে যাবে তখন তোমরা ওইটা থেকে প্র্যাকটিস করতে পারো এরকম। তো এটা হচ্ছে তোমাদের আমার পরামর্শ এরকম থাকবে যে কোথায় থেকে সিনোনিম অ্যান্টোনিম পড়বে। আশা করি উত্তর বুঝতে পেরেছো। আর এটার ক্ষেত্রে দেখা যায় যে প্রতি বছর গড়ে 2 মার্ক করে আসে। তো সিনোনিম অ্যান্টোনিমে হচ্ছে তুমি অনেক পরিমাণ টাইম দিলা, কিন্তু দেখা গেছে কি এই 2 মার্কের জন্য তুমি যে টাইম দিলা এই অনুযায়ী তুমি যাতে আউটপুটটা পাও, ঠিক আছে। এখন তুমি বেশি টাইম দিলা, কিন্তু দেখা যাচ্ছে এদিকে বেশি টাইম দিতে যায় তুমি হচ্ছে গ্রামারের অংশটাতে বেশি একটা ফোকাস করলো না, বা মানে অপেক্ষিত যে অংশটা সহজ এটাতে তুমি কম ফোকাস করলা। তো দেখা গেছে কি ওইখান থেকে একটা প্রশ্ন আসলে তুমি পারলা না, তাহলে এখানে তোমার লস হয়ে গেল। এরকম যাতে না হয়, যে পরিমাণ টাইমটা দিবে, যে মার্কের জন্য যে পরিমাণ টাইমটা দিবে, এই মার্কটা যাতে তুমি মানে আত্মস্থ করতে পারো, এই মার্কটা যাতে তুমি পাও, এরকমভাবে হচ্ছে টাইমটা দিবে আর কি। তো এটা হচ্ছে কি কোথায় থেকে পড়বা, আশা করি উত্তরটা পেয়েছো। আর আরেকটা ক্ষেত্রে হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম মুখস্থ হচ্ছে না। তো এই ক্ষেত্রে কি সিনোনিম অ্যান্টোনিম হচ্ছে যাদের মুখস্থ হচ্ছে না, যারা বলতেছো মুখস্থ না হওয়াটা হচ্ছে স্বাভাবিক। আর মুখস্থ যদি তোমার একবার পড়ার পরে হয়ে যায় তাহলে হচ্ছে তুমি অস্বাভাবিক, তুমি হচ্ছে মাল্টি ট্যালেন্টেড, অনেক মানে বুদ্ধিমত্তার অধিকারী আর কি তুমি। তো তুমি হচ্ছে রেয়ার। তো এই ক্ষেত্রে হচ্ছে যাদের মুখস্থ হয় না, একবার পড়লে মুখস্থ হচ্ছে না, তো এই ক্ষেত্রে তোমরা কি করবে ভাইয়া, এই ক্ষেত্রে হচ্ছে তোমরা একটা লিস্ট করবে যে তুমি আজকে কোন সিনোনিমগুলা পড়বে বা কোন অর্থগুলা পড়বে। তো এক্ষেত্রে তুমি প্রথমে শুরু করতে পারো যে মেডিকেল অ্যাডমিশন টেস্টে যেগুলো আসছে, ধরো মেডিকেল ভর্তি পরীক্ষার বিগত 20 বছরের সিনোনিমগুলো তুমি হচ্ছে এক জায়গাতে লিখলে বা একটা লিস্ট করলে, অ্যান্টোনিমগুলো একটা লিস্ট করলে। এক্ষেত্রে দেখা যায় কি অনেক বইয়ে এরকম লিস্ট করা থাকে, নতুন করে লিস্ট করা লাগে না। তো এই ক্ষেত্রে তোমাদের আরও সহজ হয়ে গেল। তখন কি করবে, একটা ছোট নোটবুক, মানে আমি তোমাদের দেখাচ্ছি কিরকম নোটবুক, এরকম একটা ছোট নোটবুক এরকম দেখাচ্ছে, এরকম হচ্ছে ছোট নোটবুক থাকে। তোমরা হচ্ছে এরকম ছোট নোটবুক রাখবে, রাখার পরে এখানে দেখো মোটামুটি অনেক পৃষ্ঠা থাকে, এরকম ছোট পেজ থাকে। তো তোমরা কি করবে, এরকম হচ্ছে ওয়ার্ডগুলো লিখবে, একটা পেজে আশা করি 10টা ওয়ার্ড হয়ে যাবে। তো এই পেজে 10টা, প্রতিদিন হচ্ছে 20টা করে শিখো না তুমি,
প্রতিদিন 20টা বা 30টা করে শিখো, আরেক পেজে হচ্ছে তুমি কি 10টা করে লিখবে। এরকমভাবে যদি লিখো তো হচ্ছে তুমি এরকমভাবে লেখা পড়বা, পড়ার পরে এইভাবে লিখবে না দেখা, তারপর হচ্ছে এই পাশে লিখবে না দেখা, লেখার পরে হচ্ছে কি এই ছোট নোটবুকটা তোমার সাথে সবসময় রেখে দিবে এবং তুমি হচ্ছে বিভিন্ন সময়ে, ধরো এখন তুমি খাইতে বসছো, তুমি হচ্ছে মনে করার চেষ্টা করবা তুমি যে এই ডায়েরিতে এই ছোটো নোটবুকে যে অংশটা লেখছো বা যে অর্থগুলো লেখছো এগুলো মনে করতে পারতেছো কি না মনে করার চেষ্টা করবা। বা তুমি এখন কোনো একটা কাজে যাচ্ছ, তুমি হচ্ছে হাঁটতেছো, মনে করার চেষ্টা করবা। এরকমভাবে তুমি যদি দিনের বিভিন্ন সময়ে চেষ্টা করো যে তোমার এগুলো মনে আছে কি না, তখন হচ্ছে তোমার বারে বারে রিপিটেড হবে। যখন তুমি বারে বারে রিপিটেড হবে, এটা হচ্ছে তোমার শর্ট টাইম মেমোরি থেকে এটা লং টাইম মেমোরিতে তোমার কনভার্ট হয়ে যাবে, তখন তুমি কি সহজেই মনে রাখতে পারবে। তো এরকমভাবে বারে বারে যখন রিভাইজ দেওয়া হবে তখন হচ্ছে কি তোমরা সহজে এটা আত্মস্থ করতে পারবে। আর একটা ক্ষেত্রে হচ্ছে একদিন লেখলা তারিখ অনুযায়ী লেখবা, তো এরপরের দিন হচ্ছে ওইগুলা রিভিশন দিবা। রিভিশন না দিলে হচ্ছে এগুলো এগুলো হচ্ছে তোমার একবার পড়লে মনে থাকার কথা না, মনে থাকবেও না। তো হচ্ছে বারে বারে যখন প্র্যাকটিস করবা, রিভাইজ দিবা, তখন হচ্ছে কি তোমাদের সহজ হয়ে যাবে। এবং আরেকটা কাজ করতে পারো, এটা হচ্ছে তোমরা একটা ওয়ার্ড দিয়ে একটা সেন্টেন্স তৈরি করতে পারো, ঠিক আছে? একটা ওয়ার্ড দিয়ে একটা সেন্টেন্স তৈরি করতে পারো। আবার কি করা যায়, এবং বিভিন্ন ক্ষেত্রে তোমরা পরীক্ষা দিতে পারো, ঠিক আছে? একটা সিনোনিম আছে, এটা দেশের পরীক্ষা দিলে এটার সিনোনিম অপরটা কী হবে বা এটা অ্যান্টোনিম কী হবে, তুমি যখন পরীক্ষা দিবে তখন হচ্ছে কি তোমার আরও বেশি প্র্যাকটিস হবে। যদি পরীক্ষার মাধ্যমে ভুলও করো তখন হচ্ছে এই যে ভুলটা করলা এটা তোমার মনে থাকবে বেশি। তো এইভাবে হচ্ছে তোমরা কি সিনোনিম অ্যান্টোনিমগুলো পড়তে পারো। তো আশা করি ভিডিওটা তোমাদের হেল্পফুল হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।